গত বছর অবভিয়াসলি গণ অভ্যুত্থান হয়েছে, বিশাল আন্দোলন হয়েছে, মুভমেন্টের বাংলায় আন্দোলন, ভাই ইংরেজিতে মুভমেন্ট বলে ঠিক আছে, বাংলায় আন্দোলন বললে দোষ, এটা মুশকিল, বাট বিশাল আন্দোলন ছিল, দের ইজ নো ডাউট। এবং এই আন্দোলনেরও কেউ শুরুতে, অ্যাটলিস্ট আমার মনে হয় শুরুতে কেউ মালিকানা নিয়েও মানে উতাল পাতাল কিছু করেনি, কারণ সবার কাছেই ছিল যেটা সবার মালিকানা। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা কথা বলা শুরু হলো, এগেন কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী, কোনো দলের কথা বলছি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, একটা কথা বলা শুরু হলো, তখন পাল্টি এক একটা আলোচনা শুরু হলো, যে আলোচনাগুলো আমি তখনও মনে করিনি আসলে খুব একটা শ্রেয়, এখনো মনে করি না, বিকজ এটা এগেন ফুয়াদ যেটা বললো, এটা গণ অভ্যুত্থান ছিল, এটা সবার আন্দোলন ছিল। আজকে আপনার এই অফিসেও যারা আছে না, তাদেরও মেজরিটির আন্দোলন ছিল, ইফ নট অল অফ দেম। সো তাহলে এটা কোনোভাবে কুক্ষিগত করা যাবে না। আবার আন্দোলন ছিল উইথ আ পারপাস, ওই সরকারটা আমাদের পছন্দ না, এই সরকার নামাইতে হবে। তো এই সরকার নেমেছে, এই সরকার নামানোর পর তাহলে যদি জনগণই নামিয়েছে, তাহলে ইমিডিয়েট যেটা হয়তো, এগেন আমি মনে করি, আমার মনে করাটা ভুল হতেই পারে, আমাদের সবার মতবিরোধ থাকবে, কিন্তু আমি মনে করি জনগণই যেহেতু নামিয়েছে, তাহলে ইমিডিয়েট যেটা হওয়া উচিত ছিল, জনগণের কাছে গেলেই বেস্ট হতো যে জনগণ কি চায়, এবং সেটা একমাত্র একটা নির্বাচনের মাধ্যমেই যাওয়া যায়। ঠিক আছে, এগেন বেশিরভাগই যারা রাজনৈতিক মহলে আছেন আমার সাথে তখন এগ্রি করেন নাই, অন্তর্বর্তীকালীন সরকার তো এগ্রি করেনি নাই, তারা অন্য আলোচনায় বসেছেন। এবং ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো হয়েছে আমি সেটাও আবার অ্যাপ্রিসিয়েট করি, কারণ একটা বড় জায়গায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানে পুরো স্পেকট্রামের এই মাথা থেকে ওই মাথা, মানে এক্সট্রিম লেফট থেকে এক্সট্রিম রাইট, অনেক পার্টিকে নিয়ে বসে অনেক কিছুতে আসলে আমরা একমতে আসতে সফল হয়েছি। সো সেটাও একটা বড় প্রাপ্তি। কিন্তু হ্যাঁ, অনেক কিছুতে আমরা একমতে হয়তো এসেছি, যে ওই যে আমরা যেটা আমি প্রথমবারও বলছি, আমরা ঐক্য হারাইতে চাই না, তো বাট ইদার ওয়ে আমরা এসেছি। এই জায়গাটায় সরকার একটা বড় দায়িত্ব ছিল এই ঐক্যটা আরেকটু ধরে রাখতে পারা, যেটা এগেন পরিষ্কার তো ভাই, সরকারের তো দায়িত্ব আছে, ঠিক না? ওই যেটা একটু আগে কথা হচ্ছিল যে ডিসিএসপি তো সরকার সবার কাছে জিজ্ঞেস করে সেট করছে না, অনেক সিদ্ধান্ত তো সরকার কারো কাছে ইসে করে নিচ্ছে না, তো সরকার নিক না, কিন্তু সরকারই এবার দোষারোপ করছে, বলছে ওরা চেয়েছে বলে এটা করছি, ওরা চেয়েছে বলে ওটা করছি, বা একটা গ্রুপ হঠাৎ করে একটা ডাক দিল, তার পরপরই বদলে দিল। এই জিনিসগুলো তো অনেক কিছুকে প্রশ্নবিদ্ধ করছে। সো আজকে বাংলাদেশ জামাত ইসলাম রাস্তায় নেমেছে, তারা আরো কয়েকটা দল নিয়ে রাস্তায় নেমেছে, এর কারণ এর আগে কেউ কিছু চাইলে শাহবাগে বসে পড়েছে বা যমুনার গেটের সামনে বসে পড়েছে, পেয়ে গেছে। তো এখন জামাত ইসলাম অনেক বড় একটা দল, ছোট কোনো গ্রুপ যদি বসে পেয়ে যায় বা ভয় দেখাতে সক্ষম হয়, জামাত ইসলাম কেন এটার সুযোগ নেবে না? কারণ তারা তো নির্বাচনে যাচ্ছে, তারা নির্বাচনে যাওয়ার আগে চাইবে যে তারা সবচেয়ে ভালো নির্বাচনী রেজাল্ট তাদের দলের জন্য কিভাবে নিয়ে আসতে পারে। আমি আরেকবার বলি, একটা দল কোনো ব্যক্তি না, দলীয় সংগঠন, দলীয় জায়গা থেকে সিদ্ধান্তগুলো আসে, এবং দলের একটা মানে একটা গ্রুপ হিসেবে দল ওই সিদ্ধান্তটাই নিবে যেটা ওই দলের জন্য বেস্ট। সিম্পল এভলিউশনারি সাইকোলজি। সো ওই দলের ওই জিনিসটাই যদি বেস্ট হয়, তাহলে তারা চাইবে আগামী নির্বাচনে তারা কিভাবে বেস্ট করতে পারে। জামাত ইসলাম চাইবে তারা কিভাবে সবচেয়ে বেশি সিট হয়তো সংসদে পেতে পারে। তারা চিন্তা করেছে নিম্ন কক্ষে যদি আপনার কি বলার নাম পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়মটা চলে আসে, তাহলে সারা সবচেয়ে বেশি সিট হয়তো নিম্নকক্ষে পেতে পারে, এবং নিম্নকক্ষই যেহেতু মেইন আইন প্রণেতা হবে, তাহলে নিম্নকক্ষটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে তারা এটার জন্য প্রেশার দেবে, এই প্রেশারটা সরকার কেন মেনে নেবে, এইটা বড় প্রশ্ন।